চোখের গেল করুণ তালি চোখের গেল জ্যোতি মাশাআল্লাহ আল্লাহ 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 রাতে পহরিল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আমার মরহমের কত দিন বাকি আমার মরহমের কত দিন বাকি আমি জানিলাম না গো আমার মরহমের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আল্লাহ 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 আমি তুই কো নামে চমকাবো তুই কো নামে চমকাবো চরণ বলে মাগবো গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আল্লাহ 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 জিন্দা নবী শুইয়া আছে গো মাশাআল্লাহ একবার মায়ার নবী শুইয়া আছে গো মাশাআল্লাহ মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিদিরা যাইতে সবাই কাটে গো নবী তোমার দুরূদ পড়ে নিদিরা যাইতে সবাই কাটে গো নবী তোমার দুরূদ পড়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি দেখবো বলে আশায় তাকি গো মাশাআল্লাহ আমি দেখবো বলে আশায় তাকি গো মাশাআল্লাহ নবী জি তো বাহারে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 আশা ছিল তোমায় দেখবো নবী এই জীবনটা গীতে আশা ছিল তোমায় দেখবো নবী এই জীবনটা গীতে মাশাআল্লাহ আল্লাহ 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 নইলে আমায় কি উপায় হবে গো মাশাআল্লাহ নইলে আমায় কি উপায় হবে গো কোটি মহাশরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 এত জিন্দা নবী শুইয়া আছে গো মাশাআল্লাহ একবার মায়ার নবী শুইয়া আছে গো মাশাআল্লাহ মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা দাঁড়ানো অবস্থা আছেন আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতর চলে আসেন। যারা স্বেচ্ছাসেবক আছে আপনারা
মেহেরবানি করিয়া তাদেরকে প্যান্ডেলের ভিতরে আসার জন্য তাদেরকে পাঠিয়ে দেন। আজকে এই পশ্চিম বাদুই নূরে মদিনা সুন্নি যুব সংঘের ও গাউসুল আজম সুন্নি জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করেন, সকলে পড়ুন আমিন। আজকের মাহফিলে চট্টগ্রাম থেকে আগত শায়ের মোহাম্মদ জানে আলম রাজা আল কাদরি নাত পেশ করবেন, আরো নাত পেশ করবেন শায়ের মোহাম্মদ সাইমুন রাজা আল কাদরি চট্টগ্রাম। যে মালিকুল মৌলা আপনি আমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমার আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে আশার বসার আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আমার আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সকল পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো অসংখ্য গণিত শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আপনি আমি এমন নবীর উম্মত হয়েছি বন্ধু, আদম আলাইহিস সালাম হতে কোন নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, কোন নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে দেখে নাই। কিন্তু আপনি আমি এমন নবীর উম্মত হয়েছি যে নবীজি রজব মাসের 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজের মধ্যে গিয়ে আল্লাহকে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি এমন নবীর উম্মত হয়েছি যে নবীর মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রকাশ হয়েছেন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন ইশকের দরিয়ায়, আহিরে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা, পড়ো দরুদ নবী মুস্তাফা, আহিরে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা। কোন সাধনে পাইব তোমায়, আই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ মুহাম্মাদের নূর হইতে তুমি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলাই তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই সৃষ্টি না করিতো, অন্ধকারে তাকিত সবই, আইরে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা।
পড়ো দুরূদ নবী মুস্তাফায়, আইরে সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়। এই আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, এখন যারা রাস্তাঘাটের মধ্যে রয়েছেন, আপনাকে অনুরোধ করে দিয়ে বলি, এই মাহফিলটা হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কি না? আজকে এই মাহফিলটা হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। বন্ধু, জীবনের শেষ মাহফিল যাই না, দয়া করে দোকানপাটে না তাইকা, বাড়ি ঘর আঙ্গিনার মধ্যে না তাইকা, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। গভীর মনোযোগ। আজকে যে বিষয়ে আলোচনা করব, যেহেতু রজব মাস, মেরাজের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রজব মাসে 27 তারিখে আল্লাহ দিদারের মধ্যে নিয়ে গিয়েছেন। কোন নবী সৌভাগ্য হয় না এই নবীকে দেখার, আমার আল্লাহকে দেখা, কিন্তু আপনি আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে দেখেছেন। গভীর মনোযোগ। রজব মাসে 27 তারিখ আমার নবীজি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থা ছিলেন। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও জমিনের মধ্যে যাও, গিয়া আমার নবীকে আমি আল্লাহর দিদারের মধ্যে নিয়ে এসো। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া রে তিনি জমিনের মধ্যে গেলেন, গিয়া দেখতেছেন আমার নবীজি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থা আছেন। বলেন সুবহানাল্লাহ। ঘুমন্ত অবস্থায় আছেন। দেখেন আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত অবস্থায়, আপনার একটা গুনাহ, একটা আমার তোমার একটা উম্মতের গুনাহ লেখা হবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা শুনলেন, নবীজি কি করলেন? একটা মুস্কি হাসি দিলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ উম্মতের কথা যখন নবীজি শুনলেন, তখন নবীজি একটা মুস্কি হাসি দিলেন। কারণ আপনি দেখেন নবীজি কত উম্মতের দরদি। উহুদের ময়দানে নবীজি দন্দন মুবারক শহীদ হয়েছে। তিনি দাঁতের ব্যথায় না কাঁদিয়া তিনি উম্মতের জন্য কাঁদেছিলেন সেই সময়। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আজকে এই মাহফিলের মধ্যে আমি এসেছি, কোন পোশাকটা পরে আসব, কোন পোশাকটা আমি গায়ে দিয়ে আসব, এটা কিন্তু আমি চয়েস করে এসেছি, এটা কিন্তু আমি পছন্দ করে আমি গায়ে দিয়েছি। কিন্তু আমার নবী যাবেন আল্লাহর দিদারে, জামা মুবারক তো লাগবে, জামা মুবারক লাগবে। জামা মুবারক আমার নবীজি পছন্দ করে নাই। জামা মুবারক স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করে, নিজে তৈরি করে তার বন্ধু মুবারক তার বন্ধু নবীর জামা মুবারক তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওনার জামা মুবারক তৈরি করেছেন। গভীর মনোযোগ। জামা মুবারক আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, তুমি জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে গিয়ে আমার নবীজির জামা মুবারক নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া রে বন্ধু জান্নাতের মধ্যে গেলেন। জান্নাত থেকে নবীজির পোশাক নিয়ে আসলেন। নবীজির পোশাক নিয়ে আসলেন। নবীজি পোশাক গায়ে দিলেন বন্ধু।
নবীজি জান্নাতি পোশাক পরিধান করলেন, করাইয়া আমার জিবরাইল আলাইহিস সালাতু সালাম কি করলো, নবীকে নিয়ে মেরাজের দিকে রওনা দিল। বলেন সুবহানাল্লাহ। নবীজির মেরাজকে 3 ভাগে বিভক্ত করছেন। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করছেন। আপনার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেটা হলো বাইতুল মুকাদ্দাস, এতটুকু ভ্রমণটাকে বলা হয় আপনার ইসরা। এতটুকু কি বলা হয়? এতটুকু যে ভ্রমণটা করেছে এটাকে ইসরা বলে। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহার মধ্যে যে ভ্রমণটা করেছেন সেটাকে বলা হয় মেরাজ। সেটাকে কি বলা হয়? মেরাজ। সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লার পর্যন্ত যে ভ্রমণ করেছেন সেটাকে বলা হয় ইআরাজ। সেটা কি বলা হয়? ইআরাজ। তো আমার নবীকে নিয়ে জিবরাইল কি করল? রওনা দিল। নবীজি কি করলেন? জিবরাইলের সাথে রওনা দিলেন। যাওয়ার পথে তিনি মধ্যখানের মধ্যে তিনি মদিনার মধ্যে তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মাহানি ঘর থেকে যখন রওনা দিলেন, মাস পথের মধ্যে মদিনার মধ্যে নবীজি কি করলেন? 2 রাকাত নামাজ পড়লেন। তখন যাইতে যাইতে তিনি দেখতেছেন একজন নবী উনার রোজা শরীফের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। বলতে পারেন হুজুর এটা কোন নবী গো, যে এই নবীজি কবরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন? এটা অন্য কোন নবী না, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তিনি কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীগণ কবরের মধ্যে জিন্দা, নবীজি রওজা শরীফের মধ্যে জিন্দা, সমস্ত নবীগণ জিন্দা, সমস্ত নবীগণ কবরের মধ্যে জিন্দা। বন্ধুরা, তখন আমার নবীজি কি করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। তিনি সালাম দেওয়ার পরে আবার পুনরায় রওনা শুরু করে দিলেন। তখন যাইতে যাইতে তিনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়েছেন। কোথায় গিয়েছেন? বাইতুল মুকাদ্দাসের মধ্যে, বুরাকের মধ্যে সাওয়ার হইয়া, বুরাকের মধ্যে সাওয়ার হইয়া। এই বুরাকটা কত বড় ভাগ্যবান, যার উপরে আমার নবীজি সাওয়ার হয়েছেন, আরোহণ করেছেন। এই বুরাকটা অবশ্যই সে জান্নাতের মধ্যে নবীজির সাথে যাইবে। যাইতে যাইতে আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়েছেন। বন্ধু, বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া আমার নবীজি দেখতেছেন সেখানের মধ্যে সমস্ত আম্বিয়া কেরামগণ সেখানের মধ্যে উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। সেখানের মধ্যে উপস্থিত। তখন সেখানের মধ্যে যখন আমার নবীজি গেলেন, গিয়া দেখতেছেন সমস্ত নবীগণ কাতারবদ্ধ হয়ে তারা বসে রয়েছে। একমাত্র ইমামতি জায়গাটা খালি রয়েছে। কি জায়গাটা? ইমামতি জায়গাটা খালি রয়েছে। আমার নবীজি দৌড় পরে বন্ধ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ইমামতি দায়িত্ব দিয়ে দিল। আমার নবীজি সকল নবীদেরকে নিয়ে 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমার নবীজির উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে কি হয়ে গেল? ইমামুল মুরসালিন। গভীর মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পরে বন্ধু সকল নবীদের সাথে পরিচয় করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় করে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় করে দিলেন। এক এক করে সমস্ত নবীর সাথে আমার নবীজি কি করলেন? পরিচিত হলেন। এবার আমার নবীজি
কি করলেন, এবার রওনা দিলেন উদ্র গমনে। কোথায়? উদ্র গমনে। যাইতে যাইতে আমার নবীজি অনেক জায়গা অতিক্রম করলেন। তিনি 7 আসমান পাড়ি দিলেন। এক আসমান থেকে অন্য আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। কয়শত বছর রাস্তা? 500 বছর রাস্তা। আমার নবীজি এই 500 বছর রাস্তা রাতের কিছু অংশের মধ্যে তিনি পাড়ি দিয়েছেন। আমার নবীজি 7 আসমান পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে তিনি সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়েছেন। কোথায় গিয়েছেন? সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়া, সিদরাতুল মুনতাহা হলো এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে, যে জায়গাটা হলো একটা, সেই সিদরাতুল মুনতাহা হলো একটা গাছ। সেই গাছের পাতাগুলো বড় বড় আকার, বড় বড় আকার। আবার ওই সিদরাতুল মুনতাহার ফলগুলো মটকার মতো বড় বড়। ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। এবার যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন আমার নবীজি, সিদরাতুল মুনতাহার পরে আমার নবীজি যখন উদ্রগমনে ভ্রমণ শুরু করে দিলেন, বন্ধু জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি, ও মায়ের নবীজি গো, আমি আর সামনের দিকে যাইতে পারবো না। ও মায়ের নবীজি, আমি যদি চোর পরিমাণ আর সামনের দিকে একটু আগাই গো নবী, আমি জিব্রাইল আল্লাহ নূরের তাজাল্লিতে আমি ধ্বংস হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বলতে পারো হুজুর, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন নূরের তৈরি, আমার নবী হলেন নূরের তৈরি। আমার নবী যেখানের মধ্যে যাইতে পারে, জিব্রাইল তো সেখানের মধ্যে যাইতে পারে না। তাহলে বোঝা গেল নূরের মধ্যে পার্থক্য রয়েছে, নূরের মধ্যে পার্থক্য রয়েছে। আমার নবী জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, তুমি কেন যাইতে পারবে না? তখন জিব্রাইল বলতেছে, নবী গো, আমি আর চুল পরিমাণ সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, আমি ধ্বংস হয়ে যাব আল্লাহর নূরের তাজাল্লিতে। দেখেন জিব্রাইল যেখানে ক্ষমতা শেষ, আমার নবীজি ক্ষমতা সেখান থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নূরের নবী না মাটির নবী? কথা বলেন, নূরের নবী না মাটির নবী? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে নূর এসেছে, ওয়াল কিতাবুম মুবিন, ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব যেটা হলো আল কোরআন। আমি আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব এসেছে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কেরাম বলেন, এই নূর দ্বারা আপনি আমার নবীকে বুঝাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নূরের নবী। আমার নবী নূরের নবী, মাটি নবী না বলো, আমার নবী নূরের নবী, মাটি নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না, না না না, নবী কারো মতো না। আমার নবী নূরের নবী, মাটি নবী না বলো, আমার নবী নূরের নবী, মাটি নবী না। ওই নবীকে নিজের মতো, পায়ের মতো, বাবার মতো মনে করো না, না না না, নবী কারো মতো না, না না না, নবী কারো মতো না। আমার নবী তাই মেরাজে আর তো কেউ যায় নাই, আল্লাহর সাথে 27 বছর কথা বললেন ভাই। নবীদের নবী যিনি কেন বুঝো না, না না না, নবী কারো মতো না, না না না, নবী কারো মতো না। আমার নবী
নূরের নবী মাটির নবী না বলো আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো বাবার মতো মনে করো না 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 নবী কারো মতো না 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 নবী কারো মতো না কবির মনোযোগ এই আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা আমার নবী বললেন ও জিব্রাইল তুমি যেহেতু যাইতে পারবে না তাহলে তো আমি একা একা যাইতে হবে এবার নবীজি কি করলেন সেই জায়গার মধ্যে সিদরাতুল মুনতাহার মধ্যে বুরাকের পাওয়ার শেষ তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বাহন পাঠিয়ে দিলেন সেই বাহনটার নাম হলো রফরফ সেই বাহনের নাম কি রফরফ আমার নবী তখন রফরফের মধ্যে আরোহণ করলেন আমার নবী জিব্রাইলকে বললেন ও জিব্রাইল তুমি যেহেতু আমার সাথে যাইবা না আমি আল্লাহর কাছে যাইব তোমার কিছু চাওয়ার আসেনি আমাকে বলো আমি আল্লাহর কাছে তোমার পক্ষ হইতে চাইব আমার জিব্রাইল ডাকতে বলে নবী গো ও মায়া নবীজি আমি একটা জিনিস চাইব গো নবী সেই জিনিসটা হলো আমি একটা জিনিস চাইব নবী গো আমি অন্য নবীদের কাছে যতবার গিয়েছি তার চেয়ে বেশি আপনি নবীর কাছে ওহী নিয়ে আমি গিয়েছি ও নবীজি অন্য নবীদের চাইতে আমি দেখেছি আপনি নবী গুনাহগার উম্মতের লাইগা বেশি বেশি কান্নাকাটি করেছেন ও মা নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহর কাছে আমার একটা কথা আল্লাহর কাছে জানাইবাই হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পুল সিরাতের পুল কায়েম করবেন গো নবী সেই দিন আমি জিব্রাইলের 600 ডানা আছে এই 600 ডানা নিয়ে আমি পুল সিরাতের পুলের মধ্যে আপনার গুনাহগার উম্মতের লাইগা বিছায় দিতে পারবো বলেন সুবহানাল্লাহ তিনি কি বলতেছেন আল্লাহর কাছে একটাই চাওয়া হাসরের ময়দানে যেই দিন পুল সিরাতের পুল কায়েম করা হবে তখন আমি জিব্রাইলের 600 পাকা আমি যেন পুল সিরাতের পুলের মধ্যে বিছিয়ে দিতে পারি আপনার গুনাহগার উম্মতের লাইগা বলেন সুবহানাল্লাহ আমার নবীজি এবার একা একা যাইতে লাগলেন তার মধ্যখানে আমার নবীজি জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন অনেক দৃশ্যগুলো জান্নাতের মধ্যে দেখেছেন জাহান্নামের মধ্যে অনেক দৃশ্য দেখেছেন আমার নবীজি কি করলেন এবার একা একা তিনি কি করলেন উদ্রগমনে শুরু করে দিলেন যাওয়ার পথে যাইতে যাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের মধ্যে গিয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর দিদারে আরশে মুআল্লার মধ্যে আমার নবীজি আরশে মুআল্লার মধ্যে যাওয়ার পরে বন্ধু ওনার জুতা মুবারক খুলতে চাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের জবানকে খুলে দিলেন আরশ ডাক দিয়ে বলতে লাগলো নবী গো ও মায়া নবীজি আপনার জুতা মুবারক খুলবেন না গো নবী আপনার জুতা মুবারকের মাটি আমি আরশের মধ্যে যদি লাগে গো নবী আমি আরশ আপনার পায়ে আপনার জুতা মুবারক দুলা লাগে আমি আরশ ধন্য হয়ে যাব বলেন সুবহানাল্লাহ তখন আমার নবীজি কি করলেন আল্লাহর সাথে কথা বললেন আল্লাহর সাথে কথা বললেন একদিন না দুই দিন না 27 বছর আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন বলেন সুবহানাল্লাহ এবার যখন আমার নবীজি কথা বলার পরে আমার নবীজি কি করলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে উপহার স্বরূপ আমার নবীকে নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত কয় ওয়াক্ত 50 ওয়াক্ত আমার নবীজি কি করলেন এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আইতে লাগলেন আর অনেক কিছু দিয়েছেন অনেক কিছু বলেছেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার নবীজি
রওনা দিয়েছেন দুনিয়ার দিকে। রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইয়া নবীকে বললেন, ও মায়ের নবীজি, আল্লাহর দিদারে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি কি এনেছেন? আবার নবী বলেন, মুসা রে, ও মুসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের লাইগা দিয়েছেন, উম্মতের লাইগা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আপনার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না। ও নবী, আপনি কমায়া নিয়ে আসেন। আমার নবীজি কি করলেন? আবার পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, গিয়া বলতেছেন, ও আল্লাহ, আমার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তখন আমার নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 45 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। তখন আবার 45 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবীজি কি করলেন? পুনরায় পৃথিবী থেকে রওনা দিলেন। আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনার গুনাহগার উম্মতরা তো 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, ও নবী আরো গিয়ে কমিয়ে নিয়ে আসেন। তখন আমার নবীজি এইভাবে গিয়া আইসা যাইয়া একবারে 50 ওয়াক্তের মধ্যে 45 ওয়াক্ত মাফ করে দিয়েছেন। মাত্র 5 ওয়াক্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও বন্ধু নবী, ও মায়ের নবীজি গো, আপনার গুনাহগার উম্মতরা যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে যদি পড়ে নিয়মিত, আমি 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব দিতাম, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে সেই সওয়াব দেব। বলেন সুবহানাল্লাহ। এবার যখন আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়ার মধ্যে আসলেন, আয়েশা তিনি মেরাজের কাহিনীগুলো মানুষের কাছে প্রচার করতে লাগলেন। ওই সময় কাফের বেঈমানরা